আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো 7 কলেজ কাট পজিশন নিয়ে এবং প্রথম মেরিটে কোন কলেজ কত দূর পর্যন্ত যেতে পারে এই নিয়ে কথা বলবো, সঙ্গে থাকুন। ফার্স্টে ঢাকা কলেজ প্রথম মেরিটে সায়েন্স থেকে 7,500 পর্যন্ত যেতে পারে এবং আর্টস থেকে 6,000 পর্যন্ত যেতে পারে এবং কমার্স থেকে 1,500 পর্যন্ত যেতে পারে, কারণ ঢাকা কলেজে কমার্সের সিট অনেক কম। তারপর ইডেন মহিলা কলেজ প্রথম মেরিটে সায়েন্স থেকে 8,500 পর্যন্ত যেতে পারে। যারা 8,500 পজিশনে আছেন তারা সায়েন্স থেকে প্রথম মেরিটে ইডেন কলেজ পেয়ে যাবেন। তারপরে আর্টস থেকে 6,500 পর্যন্ত যেতে পারে এবং কমার্স থেকে 2,500 পর্যন্ত যেতে পারে। তারপর তিতুমির কলেজ ফার্স্ট মেরিটে সায়েন্স থেকে 10,000 পর্যন্ত যেতে পারে এবং আর্টস থেকে 6,500 পর্যন্ত যেতে পারে এবং কমার্স থেকে 5,500 পর্যন্ত যেতে পারে। তারপরে কবি নজরুল কলেজে প্রথম মেরিটে সায়েন্স থেকে 11,000 পর্যন্ত যেতে পারে এবং আর্টস থেকে 7,000 পর্যন্ত এবং কমার্স থেকে 6,000 পর্যন্ত যারা আছেন তারা কবি নজরুলে প্রথম মেরিটে পেয়ে যাবেন। তারপর সোহরাওয়ার্দী কলেজে সায়েন্স থেকে 11,500 পজিশনে যারা আছেন তারা সায়েন্স থেকে প্রথম মেরিটে সাবজেক্ট পেয়ে যাবেন। আর্টস থেকে যারা 8,500-র মধ্যে আছেন তারা প্রথম মেরিটে আর্টস থেকে সাবজেক্ট পেয়ে যাবেন। আর যারা কমার্স থেকে আসেন তারা 7,000-এর মধ্যে আছেন তারা প্রথম মেরিটে সোহরাওয়ার্দী কলেজে কমার্স থেকে সাবজেক্ট পেয়ে যাবেন। তারপর কথা বলবো মিরপুর বাংলা কলেজ নিয়ে। মিরপুর বাংলা কলেজ এটা সায়েন্স থেকে ফার্স্ট মেরিটে 13,000 পর্যন্ত যেতে পারে এবং আর্টস থেকে 9,000 পর্যন্ত যেতে পারে। আর কমার্স থেকে যাদের পজিশন 7,000-এর মধ্যে আসেন তারা মিরপুর বাংলা কলেজে প্রথম মেরিটে সাবজেক্ট পেয়ে যাবেন, যে কোনো সাবজেক্ট। তারপর হচ্ছে বদরুন্নেসা মহিলা কলেজে সায়েন্স থেকে প্রথম মেরিটে 15,000 পর্যন্ত যেতে পারে এবং আর্টস থেকে 9,500 এবং কমার্স থেকে 7,500 পর্যন্ত যেতে পারে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে সবগুলো কলেজে প্রথম মেরিটে একটু বেশি পজিশনে দেওয়ার কারণ হচ্ছে কারণ 7 কলেজে এই দ্বিতীয় মেরিটে বেশি দূর যায় না এবং সর্বশেষ মেরিটেও বেশি দূর যায় না। 7 কলেজের আমি যদি একটা আনুমানিক হিসাব করি তাহলে সায়েন্স থেকে একদম সর্বশেষ যাদের পজিশন 17,000 থেকে 18,000 আছেন তারা সাবজেক্ট পেয়ে যাবেন, যে কোনো সাবজেক্ট যে কোনো কলেজে। আর যারা আর্টস থেকে আছেন 10,000-এর মধ্যে তারা যে কোনো সাবজেক্ট যে কোনো কলেজে পেয়ে যেতে পারেন। আর যারা কমার্সের আছেন তারা 8,000-এর মধ্যে আছেন তারা শেষ পর্যন্ত যে কোনো কলেজে যে কোনো সাবজেক্ট পেয়ে যেতে পারেন। অন্যান্যবার এই পজিশনটা অনেক বেশি হয়, এবার কম হবে, কারণ আপনারা জানেন যে জিএসটি প্লাস অন্যান্য ইউনিভার্সিটি প্রায় সব ইউনিভার্সিটি এবং ন্যাশনালে সব জায়গায় ভর্তি প্রায় কমপ্লিট। এই জন্য এই বছর বেশি দূর যাবে না। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসে, যে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।